আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগে অধ্যায়ের অনুশীলনের অঙ্ক নিয়ে। এই অঙ্কটি হলো অনুশীলনীর 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, দেখে নেওয়া যাক যে 4 নম্বর অঙ্কটি কি আছে। 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? ঠিক আছে, তাহলে কি বললো যে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে 3 গুণ হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। দেখো 4 অনুশীলনীর 4 নম্বর অঙ্ক। আমরা প্রথমেই লিখব ধরি বা মনে করি। মনে করি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন হলো পি। ঠিক আছে, আর চক্রবৃদ্ধির মূলধন হলো চক্রবৃদ্ধির মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, যেহেতু এখানে বলছে যে 3 গুণ, তাহলে 3p হবে। ওকে, এবং আরেকটা দেওয়া আছে চক্রবৃদ্ধির মুনাফার হার। তাহলে মুনাফার হার আমরা লিখতে পারি মুনাফার হার আর ইকুয়াল হলো দেওয়া আছে 10%। আমরা কি করব, এই 10%কে 100 দ্বারা ভাগ দেব। ওকে, 100 দ্বারা ভাগ যদি দেওয়া যায় তাহলে আসে 0.1। ওকে, এইবার আমরা চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটি লিখব, অর্থাৎ মূলধন, চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটি লিখব। সূত্রটি হলো আমরা লিখতে পারি যে a ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। ওকে, এখানে এটা হলো চক্রবৃদ্ধির মূলধন, পিটা হলো প্রারম্ভিক মূলধন, আর হলো মুনাফার হার যেটা দেওয়া আছে, আর এন হলো সময় বা বছর যে পরিমাণ লাগে। এখন দেখো আমরা মানগুলো তাহলে বসিয়ে দেই। এর মান আছে কত? 3p ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর এর মান আছে কত? 0.1। আর এনই থাকবে, এনটাই আমাদের বের করতে হবে। দেখো এখন উভয় পাশ থেকে আমরা পিটা যদি আউট করে দেওয়া যায় কিন্তু, তাহলে এখানে হলো 3 ইকুয়াল, আর এখানে যদি আমরা যোগ করে দেই তাহলে 1.1। ওকে, আর পাওয়ার হলো n। এখন দেখো আমরা এইটাকে এই পাশে নিয়ে যেতে পারি, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। একটু সুবিধার জন্য, ক্যালকুলেশনটা সুবিধার জন্য আমরা এই কাজটি করব। এখানে দেখো তাহলে আমরা এটা 3টাকে এ পাশে নিয়ে গেলাম। এখন দেখো আমরা উভয় পাশে কি করব, লগ নেব। ওকে, লগ যদি নেওয়া যায় তাহলে এই পাওয়ারটা এখানে এসে মূল সংখ্যা হয়ে যায় n। ঠিক আছে, আর এখানে লগ নেব, আর এই মূল সংখ্যা আছে কত? 1.1টা এখানে যা বেজ হয়ে যায়, লগ n নিচে চলে গেল। ওকে, আর এই 3 মূল সংখ্যা হলো। ওকে, এখন দেখো এখানে আমরা আরও একটা কাজ করতে পারি। n ইকুয়াল, এর কিন্তু একটা সূত্র আছে। কি ধরনের সূত্রটা আমি বলছি। লগ আমরা এখানে 10 নেব। ওকে, আর এই 3টা এখানেই থাকবে, গুণন লগ এইটাকে আমরা এখানে লিখব 1.1। ওকে, বেজে লিখলাম, আর এই জায়গায় একটা 10 দেব। ওকে, এটা কিন্তু সূত্র লেখা যায়।
অর্থাৎ এই 10 আউট হয়। যদি আমরা এই 2 লগের 1 লগ কমন নেই, এই 10 আউট হয়ে যায়, এখানে 3 থাকে, আর এই 1.1 এখানে চলে আসে, এসে আবার এই আকার হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা আরও একটি কাজ করব, সেটা হলো দেখো এখানে n, এরপরে দেখো এই লগ 10 আমরা এখানে একবারে লিখলাম লগ 10, আর এখানে হলো 3। ওকে, আর এইটা যদি আমরা নিচে নিয়ে যাই, এটা তো আসলে আছে উপরে, আমরা যদি নিচে নিয়ে যাই তখন এই 10 আবার আসে এই বেজ, আর এইটা হয় তখন মূল সংখ্যা। কিভাবে হয় দেখো, এই 10টা চলে যাবে বেজ হবে এখানে, আর এই বেজটা তখন এখানে মূল সংখ্যা হবে। ওকে, হয়ে গেল। এরপরে আমরা যদি ক্যালকুলেটারে এই হিসাবটা করি, এটা কিন্তু এই 10 দেওয়ার প্রয়োজন নাই, ক্যালকুলেটারে লগ 3 দিলে একটা মান চলে আসবে, ভাগ দিয়ে আবার লগ 1.1 দিয়ে সমান সমানে চাপ দিলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। আমাদের এই 10 লেখার প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেটারে লগ 3 ভাগ লগ 1.1 লিখি, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 11.5267, অর্থাৎ 5, 2, 6, 7। তার মানে আমাদের বছর হলো এত, অর্থাৎ n সমান আমরা লিখতে পারি, এইটা হলো এর নাম হলো প্রায় 12 বছর। ঠিক আছে, তার মানে আমাদের অঙ্কে চেয়েছে যে কত বছরে মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে সুতরাং মূলধন 12 বছরে 3 গুণ হবে, 12 বছরে 3 গুণ হবে। ওকে, এইটাই কিন্তু আমার এই অঙ্কের সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।